হ্যালো সবাই। তো আমি যে ঘটনাটা এখন বলতে চলেছি এটা আমার বাবার সাথে একবার ঘটেছিল। তো আমার বাবা কলেজ লাইফে একসময় কিছু এরকম বন্ধুদের সাথে আ থাকতো। থাকতো মানে বন্ধুত্ব হয়েছিল যারা খুব প্ল্যান চেট করতো এবং প্ল্যান চেটে বিশ্বাস করতো। তো আমার বাবাকে আমার দাদু আর ঠাকুমা খুব করে বারণ করেছিল যে, "দেখ এরকমভাবে তুই প্ল্যান চেট করবি না। এগুলো কিন্তু খুব বাজে অভ্যাস।" তো আমার বাবা মানে আউট অফ এক্সাইটমেন্ট কলেজের হোস্টেল থেকে প্ল্যান চেট করতে শুরু করে। এবং তারপরে কি হয় যে আমার বাবা এটা ফিল করে যে মানে ঐরকম প্ল্যান চেট করার ঠিক পর থেকে আমার বাবা ফিল করে যে একটা সাংঘাতিক একটা মানে ঘুমোতে গিয়ে একটা সাংঘাতিক বুকের মধ্যে একটা চাপ। তো আমার বাবা তখন এটা বলে যে এটা তো পসিবল নয়। এভাবে আহ, মানে এভাবে তো আহ, মানে কাউকে না কাউকে তো বলতে হবে। তখন আমার বাবা এই কথাটা ঠাকুমাকে বলে। আমার ঠাকুমা বলে যে তোরা প্ল্যান চেট করেছিস না, কাকে দেখেছিলিস তোরা ভূত প্রেত? তখন আমার ঠাকুমা বলে যে আমি কাউকে ডাকিনি। অ্যাকচুয়ালি আমরা প্ল্যান চেট করেছিলাম, মানে এক এক করে যে যার নিজের ঠাকুমাকে ডেকেছিল। তো তখন আমার ঠাম্মা আমার বাবাকে প্রচন্ড বকা দেয় এবং বলে যে তুই জানিস যে এগুলোতে কত ক্ষতি হয়। আহ, তারপরে আমার বাবাকে ইনফ্যাক্ট মানে এমন অবস্থা হয়ে গেছিল আমার বাবার যে রোজ রাত্রেবেলা স্লিপ প্যারালাইসিস হতো এবং বুকে চাপ লাগতো। তো তখন আমার বাবাকে রীতিমতো ওষুধ দেওয়া হয় এবং ওষুধ দেওয়া হয় মানে একজন হোমিওপ্যাথি ডাক্তার দেখানো হয়। কারণ এটা হার্টের বিষয়। আমার ঠাকুমা দাদু খুব ভয় পেয়ে গেছিল যে এরকম ডাক্তার দেখালে হয়তো তারা সাংঘাতিক কিছু ওষুধ দিয়ে দেবেন যেটাতে আরো বেশি এফেক্ট হবে। তো হোমিওপ্যাথি ওষুধ দেয় এবং তাতে গিয়ে আস্তে আস্তে আমার বাবা ঠিক হয় এবং অফকোর্স তারপর থেকে আমার বাবা কখনো প্ল্যান চেট করতে যায়নি।